আচ্ছা, আজকে আপনি উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে লালমনিরহাটের কালিঙ্গতে এবং আদিত মাইতে মনোনয়নপত্র জমা শেষ তারিখ। আপনি ইতিমধ্যে আমরা খবর নিয়েছি আপনি অনলাইনে মনোনয়নপত্র জমা জি জি দিয়েছেন। জি সর্বশেষ মিলে নির্বাচনের পরিস্থিতি একটু বলবেন? এখন পর্যন্ত নির্বাচনে যেটা সরকারের যেটা দেখতেছি দিক নির্দেশনা ভালোই হওয়ার কথা, কিন্তু তার মধ্যেও আমার কিছু সন্দেহান আছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাগুলো দিয়েছেন, আমার মনে হয় এখন পর্যন্ত কতটুকু সফল হচ্ছে সেটা আপনারা ভালো করে বুঝেন। এটা নিয়ে একটা সন্দেহান আছে। অনেকে আমরা বঙ্গবন্ধুর দল করি, জননেত্রী শেখ হাসিনার দল করি, কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার কথা, আমাদের পার্টি সেক্রেটারির কথাকে আমরা মূল্যায়ন করতেছি না। আমরা কিন্তু এটা এটা যেন আমার জন্য আমাকে নিজেও খারাপ লাগে এবং কষ্ট লাগে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের বাইরে যে যাবে সে ব্যবস্থা আপনি নেবেন, এটাই আমার আহ্বান। কি কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত উনি বলেছেন এমপি পুত্র এবং এমপির আত্মীয় স্বজন এবং যারা আছে তারা নির্বাচন করতে পারবে না। ইতিমধ্যে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গত 6 ফেব্রুয়ারি আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্যের এখানে সম্বর্ধনা দেওয়া হয় কুলভন্ডার উচ্চ বিদ্যালয় মাঠে। ওখানে তিনি নিজেই তার ছেলের নাম ঘোষণা করেন। এটা আপনারা অনেকেই জানেন। তার ছেলে কি প্রার্থী হচ্ছেন? হ্যাঁ, শুনেছি প্রার্থী হচ্ছেন এবং অনলাইন করেছে, এটা আমার যতটুকু আমি সমর্থন হয়েছি এবং করেছে। আপনি তো তার ভাই, তাহলে আপনি আমার পরিবারে। আমি পরিবার হলো তার সঙ্গে আমার পরিবার আলাদা। আমি তা সে আলাদা মধ্যে আছে, সে আলাদা বা ট্রেন হোল্ডার, আমি আলাদা করি। আমি রাজনীতিতে তার সঙ্গে আমি সর্বপ্রথম ছাত্রলীগ করি, যুবলীগ করি, তারপর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ করে আসছে 77 সাল থেকে। উনি তো আওয়ামী লীগ মানে 91-এ উনি আওয়ামী লীগে আসছে। আমি তো আগের থেকে আছি, 21 বছর ইউনিয়ন চেয়ারম্যান, 10 বছর উপজেলা চেয়ারম্যান। অবশ্যই আমার একটা চাওয়ার বা নির্বাচন করার একটা অধিকার আছে। যদি পাবলিক সমর্থন না দিত বা না চাই তো আমি দাঁড়াইতাম না। উনি হ্যাঁ হ্যাঁ। তারপর 18 সালেও আমাকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন। তারপর 14 সালেও আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম। 24-এও যেহেতু দল থেকে দিচ্ছে না, দলের লোকজন আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের মতো লোকের কথা শুনি উনি নিজেই তার ছেলেকে সমর্থন দিচ্ছে, কিন্তু জনগণ আমাকে সমর্থন দিচ্ছে। আচ্ছা, এটা তো আচ্ছা, আপনার বক্তব্যটা স্ববিরোধী হলো না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার আত্মীয় স্বজন, হ্যাঁ ভাই, বলেছে। পুত্র, হ্যাঁ ছেলে মেয়ে কেউ প্রার্থী হতে হ্যাঁ পারবেন না। জি আমরা দেখেছি যে গণমাধ্যমের কল্যাণে দেখতে পেয়েছি জি যে তথ্যমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব হ্যাঁ জি তার জি শালক প্রার্থী হয়েছেন, সেটা তিনি প্রত্যাহার করতে নির্দেশ দিচ্ছেন। শালক তো অনেক দূরের সম্পর্ক, আপনি ভাই, তাহলে আপনি শ্যালক কাছেন, যেটা তার ছেলের ক্ষেত্রে প্রযোজ্য হলে আপনার ক্ষেত্রে হবে না তার কেন? শ্যালক তো রাজনীতি করতো না। না, তার ম- ইউনিয়ন ম- চেয়ারম্যান ছিল না না, এবং রাজনীতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। রাজনীতি সেইভাবে করেনি সে। এবং এবং আমি তো সেই এমপি বলার লোক নই। এমপির সঙ্গে তো আমার আলাদা। সে তো আমাকে রাজনীতির থেকে সরে দেওয়ার জন্য সে এই মূল প্রশ্নটা এখানে হচ্ছে যে আমাকে রাজনীতির থেকে সরে দেওয়ার উদ্দেশ্য, তার ছেলেকে নিয়ে আসার অর্থ আমাকে সরে দেওয়া। তাহলে দুই ভাইয়ের মধ্যে কি রাজনৈতিক দ্বন্দ্ব? আমার 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 কোনো আমি দ্বন্দ্বের মধ্যে যাই না, উনি দ্বন্দ্বের মধ্যে জড়ায়, উনি সবকিছু ব্যস্ত। আচ্ছা, কি মনে করছেন এই নির্বাচনে কতটুকু আশা আকাঙ্ক্ষা করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার নির্বাচনে না, এই মন্ত্রী মহোদয় যে ভাবমূর্তি যে কাজকর্ম করছে, নির্বাচন একটা আমি আমার নিজের মধ্যে একটা মানে সন্দেহ জেগেছে যে এই কালীগঞ্জ উপজেলায় সঠিক নির্বাচন হবে কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো যে বাংলাদেশের যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেন ঢাকা সার্কেলের বাইরে যেন আসতে পারে না এবং তাদের মোবাইল গুলো ট্র্যাকিং এর অবস্থা গোয়েন্দা বাহিনীর মধ্যে ট্র্যাকিং এর অবস্থায় রাখুক। এটা আমার আহ্বান। যত যে তাদের মন্ত্রী মিনিস্টার এমপি যারা আছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা সেটা সফল হবে। তাদেরকে ঢাকা ক্লোজ করুক এবং তাদের মোবাইল ট্র্যাকিং এর গোয়েন্দা বাহিনীকে নজর দিতে রাখুক এবং তাদের ভোট দেওয়ার অধিকার আছে। ভোটের দিন আসবে, ভোট দিয়ে যাবে। আপনি কোনো চাপে আছেন? চাপে মানে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমার তার ছেলের বাহিনী দিয়ে। তার ছেলে যেগুলো আছে, তার ক্যাডার বাহিনী, সেগুলো দিয়ে আমাকে আমার ছেলেদেরকে হুমকি দিচ্ছে এবং আমাকেও তার ছেলে হুমকি দিয়েছে। সে আমার আমার অডিও আছে। সে বলছে যে আমি যদি হুকুম দেই, হ্যাঁ, আমি যদি হুকুম দেই উপজেলা চেয়ারম্যানকে বাসার থেকে টানি হেসেই বের করে আমি পিটাবো। এটা আছে, আপনার চাইলে আমি এই অডিও আপনাকে তাহলে আপনার নিজের নিরাপত্তা কতটুকু? নিরাপত্তা তো আমি তো আছি, জনগণ আমার সঙ্গে আছে।
নিজের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। নিজের নিরাপত্তা মানে রাজনীতি করতে গেলে তো ভাই রিস্ক নিয়ে রাজনীতি করতে হবে, চলতে হবে। তাহলে বলছেন যে আপনার লেভেল প্লেইং ফিল্ড সেটা মাঠে নেই এবং না নির্বাচন অফিসটা না এখন পর্যন্ত নেই, এখন পর্যন্ত নেই, এখন সন্দেহ। হ্যাঁ হ্যাঁ এই উপজেলা প্রশাসনের সঙ্গে দেখা বললেন, কথা বললেন। জি। না উপজেলা প্রশাসন বলেন, আশ্বাস কতটুকু দিল? না উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করতেছে বারবার, কিন্তু এখন তো যে মন্ত্রীতন্ত্র বা এমপি তন্ত্র কতটুকু তারা ঠিক থাকবে, এইটা ঠিক রাখতে গেলে প্রধানমন্ত্রীর নিজ হস্তে এটাকে দমন করতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই যে 5 বছর তো আপনি ক্ষমতায় ছিলেন, জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পেরেছেন এবং আবার যদি জনপ্রতিনিধি হন আপনি, তাদের কি ধরনের পাওয়া আপনার কাছে থাকছে বা তাদের কি ধরনের আশা আপনি আবার পূরণ করতে ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘ 5 বছর কেন 10 বছর থেকে আমি আছি। আমাদের উপজেলা পরিষদের বরাদ্দ অত্যন্ত সীমিত, যেটা আসে একটা ইউনিয়ন পরিষদের চেয়েও কম, কিন্তু যেটুক সম্পদ আমি পেয়েছি, যেটুক এইটা দিয়ে আমি উন্নয়ন করার চেষ্টা করে গেছি এবং করেছি। আমি জেলায় পর 5 বার প্রাথমিক শিক্ষা পদক পেয়েছি। বিভাগে পর 3 বার আমি বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমি কাজ করে যাচ্ছি বিভাগে। আমি শিক্ষা, স্বাস্থ্য এটা নিয়ে আমি কাজ করতে। গত করোনাকালীন সময় আমি ভীষণভাবে সাপোর্ট দিয়েছি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রকে, কালীগঞ্জের মানুষকে। দিন নাই রাত নাই এবং শীত খরা যেটাই বলেন, আমি মানুষের পাশে আছি, সাধারণ মানুষের। আমি অতি সহজে মানুষের সঙ্গে মিশতে পারি, সহজে মানুষের সঙ্গে আমি কথা বলি, মানুষ সহজে আমার সঙ্গে দেখা করতে পারে। আমার সর্বশেষ প্রশ্ন, আপনার বক্তব্য যদি সত্য হয় যে আপনার ভাতিজা প্রার্থী যদি সত্য হয়, তাহলে সে একজন সংসদ সদস্য ছেলে, পাশাপাশি সাবেক মন্ত্রী ছেলে, তাকে ছেড়ে আপনাকে মানুষ কেন ভোট দেবে? কি যোগ্যতা তার আপনার পার্থক্য? আমি মানুষ বেছে নেবে কোনটা? মানুষ যারা ভালো, সৎ, কর্মঠ, মানুষের উপকারে আসে, তাদেরকে বেছে নেবে যদি সঠিক ভোট হয়। এখনো তো মানুষ বলে যে আপনি কি ভোট আটকাইতে পারবেন? এই একটা আর বেশি প্রশ্ন করতে জানে, আমাকে এইটাই বলে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু লালমনিরহাটের কালীগঞ্জ এবং আদিতমারি যে উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব জামান, যিনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, লালমনিরহাট 2, কালীগঞ্জ এবং আদিতমারির সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই, তিনি মনোনয়নপত্র জমা দিলেন। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমে কিন্তু তিনি বিশাল অভিযোগ করেছেন। তার অভিযোগের ফিরিস্তি কিন্তু অনেক লম্বা। তিনি অভিযোগ তুলেছেন তার বড় ভাই সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে। তিনি বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এই নির্বাচনে প্রভাব বিস্তার করতেছে তার ভাই, তার ছেলেকে দিয়ে। তার ছেলে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচনের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন নির্বাচনের পরিবেশ নেই। পাশাপাশি তিনি তার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলছেন তার ভাতিজা অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রীর ছেলে, তার ভাতিজা তাকে হুমকি দিয়েছেন, এমন কল রেকর্ড তার কাছে আছে। এখন শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ভাতিজার লড়াইয়ে কে এগিয়ে থাকে, কার পাল্টাপাল্টি অভিযোগ চলছে, কে এগিয়ে থাকে এবং সর্বশেষ পরিস্থিতি কোথায় যায়। লালমনিরহাটবাসী সহ সারা বাংলাদেশের মানুষের চোখ কিন্তু এখন লালমনিরহাটের কালীগঞ্জে চাচা ভাতিজার এই লড়াইকে কেন্দ্র করে। সেখান থেকে আপনাদের সঙ্গে আমরা এই নির্বাচনের সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছি। আবারও কোনো খবর আসলে ততক্ষণ আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এল নিউজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।